ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো একটি মেহগনি কাঠের বক্স খাট আমরা পিউ পালিশ করব এ টু জেড আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনারা না টেনে শেষ অবধি দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে পালিশটা করা হয়। পিউ পালিশ দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ফার্স্টে 80 নম্বর যেই এলিফেন্ট মার্কা লোহা ঘষা কাগজটা হয় সেই কাগজটা দিয়ে কিন্তু আমরা ভালো করে ঘষে নিচ্ছি। যেহেতু ওই খাটটা মেশিনে নকশা কাটা হয়েছে, মেশিনে নকশা কাটলে কিন্তু এটা মেশিনের দাগ থাকে, সেই দাগটাকে কিন্তু ভালো করে ঘষে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরই কিন্তু তারপরে আমরা এক কোট সিলার মারব। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা সিলার মারি। ফাইনালি আমাদের ঘষার পর আমরা কিন্তু এখন এক কোট হ্যান্ড সিলার খাওয়াবো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেরোলকের স্যান্ডিং সিলার আর নেরোলকের এনসি থিনার। এই দুটোকে কিন্তু আমরা সিলারটাকে আমরা যেহেতু 1 লিটার সিলার আপনারা যদি গুলান তাহলে 3 লিটার থিনার লাগে। তার জন্য আমরা সব একবারে গুলবো না, আমরা অল্প অল্প করে গুলবো। তো আমরা পরিমাণ মতন আমরা নিয়ে নিচ্ছি, আপনারাও পরিমাণ মতন নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি এবং থিনার নিয়ে নেবো, নিয়ে আমরা এক কোট খাওয়াবো। দেখতে পাচ্ছেন থিনার ঢেলে নিচ্ছি, এটা হচ্ছে এনসি থিনার। নেওয়ার পরে আমরা এক কোট সিলার খাওয়াবো। এক কোট সিলার খাওয়ানোর পর আমরা পুটিং করব, যেখানে ফাটা ফুটো আছে সেখানে আমরা পুটিং করব। আর এক কোট সিলার খাওয়ানোর কারণ হচ্ছে এটা খাওয়ানোর পর আঁচটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গেলে আমরা ভালো করে 100 নম্বর কাগজ দিয়ে মানে ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে ভালো করে কাটিং করে নেব। পুরো কাটিংটা করার দেখতে পাচ্ছেন, এটা করার পর আমরা পাড়া বোরিং করে তারপরে আমরা কাটিং করব 100 নম্বর দিয়ে। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু এক কোট সিলার খাওয়ানো হয়ে গেছে। আমরা এখন পাউডার পুডিং তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালা ঢেলে নিয়েছি পাত্রে, গালা। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাউন। ফার্স্টে কিন্তু আমরা যেহেতু কাঠের যেই কালারটা মেহগুনি কালারটা, আমরা একটু লালচে লালচে ভাব করে এই পুডিংটাকে তৈরি করব, যেন পরবর্তীতে যেন মিলানো না লাগে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গালার মধ্যে সিঁদুর ঢেলে নিয়েছি এবং ব্রাউন ঢেলে নিয়েছি। যেহেতু মেহগুনি কাঠটা যেহেতু লালচে ধরনের হয়, তার জন্য আমরা পুটিংয়ের কালারটা একটু লালচে লালচে ভাব করব, যেন সিলার কাটানোর পর যেন ফ্যাকাশা হয়ে না হয়ে যায়, যেন কাটার সাথে যেন মিশে থাকে। সেভাবেই আমরা পাউডার পুডিংটা তৈরি করব। দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করা হচ্ছে। আর গালাটা কিন্তু হালকা একটু মিডিয়াম মোটা নিতে হবে। যেহেতু সিলার দিয়েও কিন্তু পুটিং করা যায়, কিন্তু আমরা সিলার দিয়ে পুটিং করব না, সিলার দিয়ে ভালো ম্যাচিং হয় না, গালার স্প্রিট দিয়েই পুটিংটা ভালো ম্যাচিং হয়। দেখতেই পাচ্ছেন। এবার আমরা চক পাউডার দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো চক পাউডার দিয়ে তারপরে ভালো করে ঘুটে পুডিংটাকে আমরা তৈরি করে নেব। ভালো করে চক পাউডারটা ঘুরতে হবে, যেন চক পাউডারটার ভিতরে যেন রং ফং যেন ঢুকে যায়, সেভাবে ভালো করে ঘুটে নিয়ে কিন্তু পুডিংটাকে ম্যাচিং করতে হবে। দেখতে পাচ্ছেন পুরো ফাইনালি ম্যাচিং হয়ে গেছে। এবার আমরা পুডিংটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেই ফাটা ফুটোগুলো আছে দেখতে পাচ্ছেন কাঠের, সেই ফাটা ফুটোগুলো কিন্তু আমরা পুডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এভাবেই পুডিং করতে হবে। যখন পুডিং করে যখন ঘষা হবে, যখন আপনারা সিলার খাওয়াবেন, তখন দেখবেন যে পুরো কাঠের সাথে পুরো পুডিংগুলো মিশে গেছে। আপনাদের এই পুডিং কোনো ম্যাচিং করা লাগবে না। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পুডিং করতে হয়। পাউডার পুডিং করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 100 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে কিন্তু ঘষে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাউডার পুডিংয়ের জায়গাগুলো কিন্তু একটু ভালো করে চেপে ঘষতে হবে। যেটুক জায়গায় গর্ত আছে সেটুক জায়গায় পুডিংটা থেকে যাবে, আর বাদ বাকিটুক ভালো করে ঘষে উঠিয়ে ফেলতে হবে, যেন কোনো ছাপ দাগ না থাকে। দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনাদের ঘষতে হবে, ভালো করে ঘষে নিতে হবে। এটা যেন ঘষার পর যেন কোথাও ধারটা না থাকে, এমন সুন্দর করে ঘষে ফেলতে হবে, যেন তেলে ভাব হয়ে যায় ঘষাটা। এই ঘষার পরেই কিন্তু আমরা সিলারটা খাওয়াবো, 7-8 কোট সিলার খাওয়াবো। আপনারা দেখতে থাকুন কীভাবে সিলার খাওয়ানো হয় 7-8 কোট। ফাইনালি আমরা এখন পাউডার পুডিং করার পর আমরা এখন ফাইনাল যেই ফাইনাল হ্যান্ড সিলারটা খাওয়াবো। এই সিলারটা আপনাদের একটু
মিডিয়াম মোটা করে গুলে নিতে হবে, মিডিয়াম মোটা, বেশি পাতলা না, মিডিয়াম মোটা করে গুলে নিয়ে কিন্তু আপনাদের সিলারটাকে খাওয়াতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে সিলার ঢেলে নিচ্ছি, পূর্বের মতন সিলার ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় হাফ লিটার সিলার ঢেলে নিয়েছি, আর আমি প্রায় 1 লিটারের মতন, হাফ লিটার সিলার আর 1 লিটার থিনার দিয়ে দেবো এর মধ্যে, পাক্কা 1 লিটার দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিলারটা খাওয়াচ্ছি কিভাবে। দেখতেই পাচ্ছেন অন্তত 7 থেকে 8 কোট খাওয়াবো। 7 থেকে 8 কোট খাওয়ালে কিন্তু যে কাঠের একটা আঁশ থাকে, সে আঁশটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে তারপরে আমরা কালারিং করে যেসব জায়গায় নকশা, যেখানে ফুল টুল যেরকম গোল্ডেন হয়, ওয়ালনেটের শেড মেরে আমরা কিন্তু পিউ টাচ করবো। আপনারা দেখতে থাকুন কীভাবে করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় কমপ্লিটের পর্যায়ে চলে এসছে। দেখতেই পাচ্ছেন পুরো আঁশ কিন্তু অনেকটাই কভার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু প্রায় 6 কোটের পর্যায়ে চলছে। দেখতে পাচ্ছেন 6 কোট খানোর পর কিন্তু দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা শাইনিং এসে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু যখন দেখবেন একটু শাইনিং ভাব এসে গেছে সিলারে, তখন ভাববেন যে আপনাদের কাঠের আঁশ পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট। আমরা এখন এটাকে ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের সেই সিলার খাওয়ানোর পর আমরা কিন্তু 220 নম্বর কাগজ দিয়ে কিন্তু ঘষে নেব। এই 220 কাগজ দিয়ে ঘষার পরই কিন্তু আপনাদের পিউটা করতে হবে, এবং যে কালারগুলো খাটে করা হয় সেই কালারগুলো করব। দেখতেই পাচ্ছেন এই সিলার খাওয়ানোর পর কিন্তু হালকা হালকা একটু ধার হয়, মানে দানা দানা ওঠে, সেই দানাটাকে 220 নম্বর কাগজ দিয়ে ভালো করে কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা কাটিং করে নেবেন। ফাইনালি আমাদের কিন্তু খাট ঘষা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন কালার, এইটা হচ্ছে গোল্ডেন কালার, এটা থিনার বেজ গোল্ডেন কালার। দেখতে পাচ্ছেন এই আমরা কিন্তু ম্যাশিংয়ের সাহায্যে কিন্তু যে পেন্সিল গানটা হয়, আপনারা পেন্সিল গান দিয়ে কিন্তু কালারটা করবেন, বড় গান দিয়ে কিন্তু কালার করবেন না, তাহলে কিন্তু যে জায়গায় ভাবছেন যে আমরা যেই জায়গাটায় গোল্ডেন করব, সেই জায়গাটায় গোল্ডেনটা পেন্সিল গান দিয়ে করলে খুব সুন্দর হবে। আর যদি বড় গান দিয়ে করেন তাহলে কিন্তু চারিদিকে ছিটিয়ে যাবে, তার জন্য পেন্সিল গান দিয়ে গোল্ডেনটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে করছি, দেখতে পাচ্ছেন আমরা খাটে 2টো কালার করব, গোল্ডেন এবং যে ওয়ালনেট হয় সেই ওয়ালনেটের শেড করব। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের গোল্ডেন কালার করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়ালনেট কালার করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ালনেট, যে ওয়ালনেট যে স্টোনার হয় এটা কিন্তু এশিয়ান পেন্সের। দেখতে পাচ্ছেন যেহেতু আমরা একটু কালারটা একটু ডিপ করবো, তার জন্য আমরা সিলার দিয়ে কিন্তু এটাকে পাইল করব। দেখতে পাচ্ছেন সিলার দিয়ে পাইল করার পরেই কিন্তু আমরা কালারগুলো করছি, যেই ওয়ালনেটের শেডগুলো হয়। আপনাদের আমি ফুল কমপ্লিটটা দেখাবো, ওয়ালনেটের শেড মেরে কেমন পর্যায়ে আসে খাটটা আপনাদের দেখাবো। আপনারা শেষ অবধি দেখতে থাকুন। এই কালারগুলো করার পর কিন্তু আমরা যেই পিউ গ্লোজিটা হয় সেই গ্লোজিটা কিন্তু আমরা করব, এবং কেমন কাচের মতন শাইনিং ওঠে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন শেষ অবধি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে নকশার ভেতরে কিন্তু টোটালটা কিন্তু আমরা সেই ওয়ালনেটের শেডগুলো টানছি। যত আমরা ওয়ালনেটের শেডগুলো টানবো তত কিন্তু দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমরা ওয়ালনেটের শেডটা করি। দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ফাইনালি কমপ্লিটের পর্যায়ে যাচ্ছে আমাদের এখন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমরা কিন্তু এখন পিউ গ্লোজি করবো, এবং পিউ গ্লোজির আগে আমরা কিন্তু মিক্সচারটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হার্ডনার ঢেলে নিচ্ছি। এটা কিন্তু 200 গ্রামের 200 ml কিন্তু হার্ডনার। দেখতে পাচ্ছেন একসাথেই কিন্তু প্যাকিং হয়ে আসে 800 ml পিউ এবং 200 ml হার্ডনার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেরোলেকের, যেহেতু দুটোকে কিন্তু আমরা মিলিয়ে নিচ্ছি। আর আমরা 200 গ্রাম থিনার দেবো, আপনারা 200 জায়গায় 250 গ্রামও থিনার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন আমরা 200 গ্রামই থিনার দেবো। দেখতে পাচ্ছেন দুটো যে হার্ডনার এবং পিউটাকে কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি, এবং আমরা আইডিয়া মতন 200 গ্রাম থিনার দিয়ে দেবো, এনসি থিনার। দেখতে পাচ্ছেন
এবার দিয়ে ভালো করে পিউর সঙ্গে মিশিয়ে নেব। এই তিনটে জিনিসকে আমরা ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমরা পিউগুলো যেটা করব খাটে, আপনারা দেখতে থাকুন শেষ অবধি। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাস্ট ফিনিশিং দিচ্ছি। যেহেতু খাটে সব রকম কালার করা হয়ে গেছে, কালার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিউগুলো যেটা মারছি, টোটাল আমরা 3 কোট মারবো। দেখতেই পাচ্ছেন টোটাল কিন্তু আমরা 3 কোট মারবো। 3 কোট মারলে কিন্তু পুরো একদম কাচের মতন যেই চকচকে যে পিউর যে চকচকে শাইনিংটা দেয় কাচের মতন, সেরকম কিন্তু কাচের মতন চকচকে শাইনিং দেবে। দেখতে পাচ্ছেন এক কোটেই কিন্তু পুরো কাচের মতন চকচক দিচ্ছে। দু কোট মারলে কিন্তু হয়ে যায়, কিন্তু 2 কোট মারলে কিন্তু পরবর্তীকালে গ্লেজটা বসে যাবে। তার জন্য 3 কোট মারলে গ্লেজটা যেরকম উঠবে সেরকমই থাকবে। 3 কোট মারলেই কিন্তু গ্লেজটা থাকে, আর 2 কোট মারলে কিন্তু গ্লেজটা একটু বসে যায়। তার জন্য আমরা 3 কোট মারবো। আপনারা দেখতে থাকুন শেষ অবধি কীভাবে কিন্তু আমরা পিউ করি। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু শুয়ে শুয়ে পিউটা করে, আমরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিউটা করছি। দেখতে পাচ্ছেন এই 2 কোট মারা হচ্ছে, 1 কোট এরও মারা হয়েছে, আর 1 কোট লম্বা মারা হচ্ছে। দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন 2 কোট কিন্তু মারা হচ্ছে অলরেডি। এবার 3 কোট মারছি, দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু আমাদের লাস্ট ফিনিশিং চলছে। দেখতেই পাচ্ছেন 3 কোটের বেলায় কিন্তু আপনারা সাবধানে হবেন, যেহেতু পর 2 কোট মারা হয়েছে। 3 কোট একটু 2 কোট মেরে হালকা একটু 1 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে 3 কোটটা মারলে মালটা কিন্তু ঝুলবে না। আর সঙ্গে সঙ্গে যদি 3 কোট মারা হয় তাহলে কিন্তু যে পিউটা ঝুলে যেতে পারে, ঝুলে গেলে কিন্তু সমস্যা হতে পারে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন।